তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশন নেই, সুন্দর করে এডিট করে ছেড়ে দিবি, সেই বেড়ে লইবি। আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট করবো। সাজিয়ে গুজিয়ে দে মোরে। তো হে গাই, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছো আজকে আমরা কোন টপিকে কথা বলবো। তবে খুব বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আসলে কামরুল জান্নাত এবং ওমরন ফায়ার, তাদের দুইজনের মধ্যে কিন্তু অনেকটাই ঝগড়া সৃষ্টি হয় কিছুদিন আগে। এরপরে থেকে কিন্তু তাদের লাইভে আসা হেরেঠার দেয়, লাইভে আসা হেরেঠার দেয়, এরকমটাই চলতে থাকে। তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা প্রকাশ করবো আসলে মূল বিষয়টা কি এবং এই কাহিনী নিয়ে কি কি হয়েছে। চলো লেটস গো। তো আমাদের বেবির কিছুই ছিল না, আমাদের বেবি খুবই সুস্থ ছিল। আমি 2 দিন আগে হসপিটালে নিয়ে গেছি, হয়তো আমার ব্লগ ভিডিওটা আপনারা দেখছেন। আসলে যার যায় সেই বুঝে, কিন্তু এটা হয়েছে কোনো বিষয় না। তোর বাচ্চা মারা গেছে এটা সবাই দুঃখ পাইছে, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা থেকে তোর বাচ্চা মারা গেছে এবং তুই ভিডিও আপলোড দিছস, তাও কি স্লো মোশনে, এটা কেউ নিয়ে মানতে পারতেছে না, এটা কেউ মানতে পারতেছে না। এই কারণে ওমরন ফায়ার লাইভে আইসা ধরে বলছিল মাপ চাইতে, তুই মাপ চাস নাই, উল্টা ওমরকে ঠেট দিছস। এই কারণে রোস্টারদের আছে অনেক ঠাবো খাইছো এবং তোমাকে সবাই রোস্ট করছে, এটাই সে মূল বিষয়। কিন্তু বিষয়টা হয়তো তুমি বুঝতে পারছো কেন তোমাকে রোস্ট করা হয়েছিল। তোর বাপের 21 মাদক দিয়েছে, ওমর স্ট্যান্ড না, তোর বাপের 21 মাদক দিয়েছে, আমার বাড়ি মাদক দিয়ে, তোর বাবার গিয়ে কবি কাপুরের বাড়ি মাদক দিয়ে লোকে বাফের আগে বাল ফালায়া রোস্টার দিয়ে আছে ঠাপ খাইছস। কোথায় ওমর আর কোথায় তুই, একটু চিন্তা কইরা দেখ। মানুষ যদি ভাইরাল হয় তাইলে কিন্তু অনেক সিস্টেমে ভাইরাল হয়, কিন্তু তুই তো এক খাস হয়েছে ক্লাপল বকল করে আবার অনলাইনে আশা করস ফুটনি, কি বলবো। তো সেটা বড় কথা না, আসলে ওমরন ফায়ার একদিন হয়েছে একটা ভিডিও আছে, চলো আমরা সেই ভিডিওটাই আমরা দেখে আসি। কিছুক্ষণ রইতে দাঁড়াও, যেহেতু তুমি প্রেগনেন্ট, তোমার ভিটামিন ডি এর একটু দরকার আছে। এখন দুপুরে 1টা বাজে, এই ঠাডা পড়া রোদের মধ্যে ভিটামিন ডি দিব তোর কোন বাপে? আর কিছুদিন পরে আমাদের সোনামণি এই দুনিয়াতে আইব। এই দিনটার জন্য আমরা দুইজন কত অপেক্ষা করছি। বেবি নেওয়ার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ারই কামাইছি। বাচ্চা হওয়া পর্যন্ত ফলোয়ার মিলিয়নে চলে যাইব। ভিডিও বানানো বন্ধ করা যাইব না, কারণ তোমার ডেলিভারির খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। চলো একটা ভিডিও বানাই গেস। সামনে আমার বউয়ের ডেলিভারি, এখন ডাক্তার দেখাইতে হইব, কিন্তু ডাক্তার দেখানোর টিয়া আমার কাছে নাই। তাই আপনারা এই ভিডিওতে বেশি করে ভিউ দেন, যাতে এই ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা দিয়া আর চেক আপ করাইতে পারি। আরে ওমর ভাই, ঠান্ডা মাথায় বাজ যাওয়ার কি দরকার ছিল? কাপল ব্লগারদের এদের যদি এই ভিডিওটা সামনে পড়ে ভাই, বিশ্বাস করবেন ভাই, কাপল ব্লগ কি জিনিস এটা হয়তো এরা বুঝলা যাইব। এরা আসলে কাপল ব্লগাররা জানে না বেহাইয়া এবং লজ্জা বলতে যে একটা জিনিস আছে, এটা হয়তো কাপল ব্লগাররা জানে না। যদি ওমর ভাইয়ের এই ভিডিওটা দেখো অবশ্যই এরা নেক্সট টাইম থেকে ভিডিও করলে, কাপল ব্লগ করলে একটু বুঝা শুনে করবো। তাহলে আমরা পরের ভিডিওটা আসলে কন্টিনিউ করি, চলো দিকে আসি। আমি ওর চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আসছি। ডাক্তার ওরা দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। আরে বেটা চিন্তা করিস না, ভাইবেন কিছু হইব না। ওই চিন্তা করে কেটা? আমি তো চিন্তা করতেছি, এই যে মানুষ অপারেশন থিয়েটারের বাইরে বসে চিন্তা করে, এই চিন্তা নিয়ে একটা ভিডিও বানাই লাই। তাড়াতাড়ি ক্যামেরা ধর, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিব, লগে লগে ভাইরাল। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমরা তার নামটাই রাখবো। এই আমি না তোমারে বলছিলাম আমাদের ছেলে হইলে আমি নিজে ওর নাম রাখবো? আরে নাম তো তুমিই রাখবা, এই কথাটা আমি খালি কমেন্ট বানানোর লেগে কইছি। দিস ইজ বিজনেস। আরে ভাই, আপনারা যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন, মানুষের নজর বইলাও কিছু আছে। নাটকির পো ভিডিও না করলে তোর ফিসের টিয়া দিব কোন থেকে? আমার লগে এমন জ্ঞান হইলো, আমার এই ছোট বাচ্চাটা জ্ঞান আমার ছাইরা গেল। তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে, ভিডিওটা চাললেই ভাইরাল হইব। ভালো করে নে, যাতে চেহারাটা ভালোভাবে দেখা যায়। তুই ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর। কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছেড়ে দিমু, সেই ভাইরাল হইব।
আর তুই মুখ দিয়ে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবি, কারণ অরিজিনাল মিউজিক লাগালে তো কপিরাইট পড়বো। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর এটা দেওয়ার পরে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আমার ঘৃণা জন্মাই গেল। একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে, তাদের করা ভিডিও করে ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোস্ট করে ট্রোল করে, যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায়। আর তারপর শুরু হয় তাদের নাচানাচি, কেউ চায়ও পায় না আর কেউ পায়ও মূল্য দেয় না। তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি বাস্তা দিব না। আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব। এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তারে মাইরা লাই। চঞ্চলা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে ভিউর জন্য এত নিচে নামে এমন কিছু না, সব জায়গায় ভালো খারাপ আছে। তুমি একটা খারাপের জন্য সবাই দোষারোপ করতে পারো না। তুমি অন্যদের দিকে তাকাও, আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায়, দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর করতেও সাহায্য করে, অনেকের চিকিৎসা করায়, অনেক এনজিও মাদ্রাসা এতিমখানায় টাকা দিয়া তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে। তাই তুমি সবাই এক পাল্লায় মাপতে পারবা না। সবসময় এটা লক্ষ্য রাখবা, দরকার পড়লে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক, কিন্তু কখনো যেন একটা নিরপরাধ মানুষ শাস্তি না পায়। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি যাদেরকে আটকে রাখছি সবাইকে মুক্ত করে দিব, কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই। তুমি আমার মুক্তির ব্যবস্থা করো। হ্যাঁ আসলে কথাটা কিন্তু সত্য, মানে সব কাপল ব্লগাররাই মানে এক হয় না, এক ধরনের ভিডিও ছাড়ে না। আই মিন যারা বিহাই আর নির্লজ্জা এরা এসে মানে খারাপ খারাপ কন্টেন্ট আপলোড করে, মানে ওরা ভিউয়ের জন্য যে কোনো কাজ করতে পারে। এদের মানে আসলে লজ্জা শরম বলতে একটা জিনিস আছে, এরা হয়তো মানে জানে না। আর কিছু কিছু কাপল ব্লগার আসলে মানে অনেক মানে শিক্ষণীয় বিষয় মানে ভিডিও আপলোড করে, ভালো ভালো কন্টেন্ট দেয়। তো আই মিন এটাই ভালো লাগছে যে অমরণ ফায়ার মানে লাস্টে যে কথাটা মানে বলছে, এই কথাটাই মানে অনেক ভালো লাগছে। এবং ফুল ভিডিওটাই তোমরা যারা না দেখো অবশ্যই দেখে আসো। আমার চ্যানেলের ডিসক্রিপশনে মানে বায়ো লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে আসতে পারো। টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।